সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দে শব্দে রিডিং কিভাবে পড়বেন, কোথায় আলিফ টেনে পড়তে হবে, বা গুন্না কোথায় হবে, বা গুন্নাগুলির নাম কি, বা কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। ইয়া আইয়ুহাল, এই লামের সঙ্গে মিলবে। চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। ইয়া আইয়ুহাল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন আলিফ টেনে পড়বেন। লাযিনা আমানু, পেশের পাশে অসাকিন আলিফ টেনে পড়বেন। খাড় যাওয়ার আলিফ টেনে পড়বেন। আমানু, লা যাওয়ার পাশে খাল আলিফ টেনে পড়বেন। লা ইয়াহিল্লু, ইয়াহিল্লু লাকুম, লাকুম আনতারিসুন, এখানে ওয়াজিব গুন্না, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কার মতো। আনতারিসুন, এটি সিন নয়, সা, সুন। নিসা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। চিকন চিহ্ন থাকলে বাম পাশে থাকবে হামজার মতো এই আলিফটা, একো হামজা পড়ে এবং একো হামজা পড়ে। তো এই হামজা যদি থাকে তাহলে মোটা চিহ্ন আসবে, আর আলিফকে হামজা যদি পড়ছি তা আলিফ যদি থাকে তাহলে কি আসবে, চিকন চিহ্ন আসবে। এটি খেয়াল রাখবেন। কারহা, এক আলিফ টেনে থেমে যাবেন। 2 জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থামবেন। তো আছে, তো জায়গায় থামা ভালো, তার জন্য থেমে যাবেন, অক্ষ করবেন। কারহা, ওয়ালা যাবার পাশে খাল আলিফ এক আলিফ টেনে পড়বেন। তাআদুলু, পেশের পাশে সাকিন এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। তাআদুলু, দদ পেশ দু, এই একটি দাল পেশ দু নয়, দু মোটা করে হবে। হুন্না ওয়াজিব গুন্না। হুন্না লিতাজ, লিতাজ, এখানে কোনো কলকলা হবে না। জিম থাকলে কলকলা হয়, তো এখানে জিম নেই, তার জন্য এখানে জাল আছে, তার জন্য কলকলা হবে না। লিতাজ হাবু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হাবু বিবাদি, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। বিবাদি মা, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। মা আতাইতুমু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। খাড় যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। আতাইতুমু হুন্না, এখানে ওয়াজিব গুন্না। হুন্না ইল্লা, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। ইল্লা আইয়াতিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝক মুড়ে পড়বেন। এখানে ঈদগামে বা গুন্না। আইয়া, এখানে যোগ, ইয়া, ইয়া হামজা যাবার ইয়া, এভাবে ঝক মুড়ে। তিনা আইয়াতিনা, ভিফা যাওয়ার পাশে খাল আলিফ এক আলিফ টেনে পড়বেন। ভিফা হিসাতিম, এখানে ঈদগামে বা গুন্না। হিসাতিম মুবাইনাহ, এখানে না কেন, হা কেন পড়ে নিলাম, এখানে জিম আছে, জিমের জায়গায় থামা ভালো, তার জন্য এখানে থামতে গেলে সেই অক্ষরে সাকিন দিতে হবে। 2 জের বাদ দিয়ে মনে মনে সাকিন দিয়ে, এখানে গোলতা আছে, থামতে গেলে সাকিন দিলে একে পরিবর্তন করে হা পড়তে হবে। আর যদি না থামেন তাহলে না তিউ, এখানে ঈদগামে বা গুন্না হয়ে যেত, তো এখানে থামতে হচ্ছে, তার জন্য এই গোলতায়ের জায়গায় যদি থামেন তাহলে হা হবে, না থামলে তাকে তাই পড়তে হবে। তো এখানে আমি থামলাম, তার জন্য হা পড়তে হবে। না, এভাবে থেমে যেতে হবে। মুবাইনাহ ওয়া আসিরু,
পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া আসিরু আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। হুন্না এখানে ওয়াজিব গুন্না। বিল মারুফ জিম আছে, জিমের জায়গায় থামা ভালো। পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। ফাইন এখানে ইকফা গুন্না, বাংলা অনেস করার মতো। ফাইন কারিহতুমু পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। কারিহতুমু হুন্না এখানে ওয়াজিব গুন্না। ফাআসা চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ফাআসা আং এখানে ইকফা গুন্না, বাংলা অনেস করার মতো। তাকরাহু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। সাইআউ এখানে ইদগামে বা গুন্না। সাইআউ হামজা অজওয়ার আউ এভাবে গুন্না করে পড়তে হবে, ইদগামে বা গুন্না হবে। ওয়াইয়াজ এখানে করকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ওয়াইয়াজ আলাল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। লহু খাড়ো যাবার এক আলিফ টেনে পড়বেন, এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপর যদি যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে ল, আর যদি নিচে থাকে জের বা যে কোনো জিনিস লা ওপরে আছে তার জন্য লহু হবে। ফিহি জেরের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। খয়রং ইকফা গুন্না, বাংলা অনেস করার মতো। কাসিরা দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। জেরের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। কাসিরা আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।